কমলিনীকে সিঁদুর পরিয়ে সবার সামনে জড়িয়ে ধরলো নতুন। নিজের ভুল বুঝতে পারলো বুবলাই আর মিঠি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পার্বতী কি এখনো ফিরে আসছে না দেখে সবাই চিন্তিত হয়ে পড়ে। কমলিনী তখন বলতে লাগলো, নতুন ঠাকুরপো, তুমি তোমার হেয়ালিপনা বাদ দিয়ে সত্যি করে বলো তো পার্বতী কখন আসবে? তখনই নতুন বলতে লাগলো, সেই বিষয়টা জানতে হলে তো আমার একটা গল্প শুনতে হবে, তাই তোমাদের সবাইকে একটা কথা বলি, তোমরা ধৈর্য ধরে আমার গল্পটা শোনো, তারপর বুঝতে পারবে পার্বতী কখন আসবে বা পার্বতী কোথায়। এই কথা বলতে অনন্যা তখন বলতে লাগলো, গল্প? কিসের গল্প? নতুন তখন বলতে লাগলো, তাই তো বলছি, গল্পটা কিসে সেটা বলবো, তবে একটু ধৈর্য ধরে সবাইকে শুনতে হবে। তখনই নতুন সেই গল্পটা বলতে লাগলো। নতুন তখন বলে উঠে, আমি একটা মেয়ের গল্প বলবো। মেয়েটাকে না একটা ছেলে খুব ভালোবাসতো, তার জীবন থেকেও বেশি ভালোবাসতো, কিন্তু কোনোদিন সে সাহস করে বলে উঠতে পারেনি। আর তার এক বন্ধু ছিল, সেই বন্ধু সেই মেয়েটাকে ভালোবাসে। আর সে এসে তার বন্ধুকে বলতে লাগলো, আমি ওই মেয়েটাকে ভালোবাসি, ওই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। এই আর এই প্রস্তাবটা না তুই দিবি। তখন ওই বন্ধুটা তার বন্ধুর মুখের দিকে তাকিয়ে তার সে ভালোবাসার কথাটা আর প্রকাশ করলো না। সে তার বন্ধুর হয়ে ওই মেয়েটার মা-বাবার কাছে গিয়ে তার বিয়ের প্রস্তাবটা দেয়। তখনই তার মা-বাবা সরকারি চাকরি দেখে ওই ছেলেটার কাছে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর মেয়েটা তখন করার কিছু ছিল না। মেয়েটা বাধ্য হয়ে ওই ছেলেটাকে বিয়ে করে। খুব সুখে তাদের দাম্পত্য জীবন চলছিল। কিন্তু সে স্বামীটা যে ভালো নেই সে কথাটা মেয়েটা কাউকে বুঝতে দেয়নি। সে সবাইকে বোঝাতো সে খুব ভালো আছে। আর এদিকে যে সেই ছেলেটা যে মেয়েটাকে ভালোবাসতো সে তাকে ভুলে থাকার জন্য বিদেশে চলে যায়। সে একটা চাকরিও পেয়ে যায় সেখানে। আর সে সেখানে সেটা নিয়ে পড়ে থাকে। কিন্তু এইদিকে ওই মেয়েটার স্বামী রেডের কাজ করতো। একসময় সে রেড করতে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়। সে আর ফিরে আসে না। তখন ওই মেয়েটার জীবনটা দুর্বিষহ হয়ে উঠে পড়ে। সে তার শাশুড়ি সন্তানদের নিয়ে ছন্নছাড়া হয়ে পড়ে। কি করবে সে তখন কিছুই বুঝতে পারে না। আর সেই মুহূর্তে তার ওই বন্ধুটা ফিরে আসে দেশে। সে এসে জানতে পারে ওই মেয়েটা অথৈ জলে ভাসছে তার ছেলে মেয়েদের, ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে। তখন সে তার পাশে এসে দাঁড়ায়। সে তাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। সে তার পুরো পরিবারকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তাদের পাশে দাঁড়ায়। আর তার ছোট মেয়েটার সাথে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। এতটাই তাদের মধ্যে সখ্যতা ছিল যে তারা তাকে খুব ভালোবাসতো। তাদের সংসারটা খুব ভালো চলতো। এই করে ২০ বছর কেটে যায়। একসময় হঠাৎ করে তাদের বড় ছেলে বিয়ে করে আর বাড়িতে বউ আসে। কিন্তু ওই বউটা ধীরে ধীরে তার বড় ছেলেকে পাল্টে ফেলে। সে বিভিন্ন ধরনের কুরুচিকর কথা তার বড় ছেলের কানে তুলতে থাকে তার শাশুড়ি মাকে নিয়ে আর সে বন্ধুটাকে নিয়ে। তারা কিছুতেই সে বন্ধুত্বের সম্পর্কটা মেনে নিতে পারে না। তারপর তার ছেলেটা তার মাকে অনেক, অনেক অপমান করে। বর্ষা তখন বলতে লাগলো, এই রুদ্র দেখো, তোমার মাকে নিয়ে এসব কথা বলা হচ্ছে। রুদ্র তখন বলতে লাগলো, বলতে দাও না। কি বলছে সেটা শুনি না। তুমি কেন এভাবে মাকড়সার মতো আগ বাড়িয়ে কথা বলছো? তখন বর্ষা প্রচণ্ড রেগে যায়। এদিকে কুর্চি মিঠিকে বলতে লাগলো, মিঠি, এসব কি হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যায় নতুন তখন বলতে লাগলো, তারপর তারপর তারা বিভিন্ন ধরনের অপমানজনক কথা বলতে থাকে। এক পর্যায়ে সে বন্ধুটি সেখান থেকে চলে যায়। সেই বাড়িতে সে আর থাকে না। তারপর ২০ বৎসর পর সে বৈধব্য জীবন কাটাতে থাকে। এমন শাশুড়ির মন রাখার জন্য সে এতটাই কষ্ট করে, কিন্তু তার সেই কষ্ট তার আর সহ্য হচ্ছে না। তারপরে ২০ বৎসর পরে জানতে পারে তার স্বামী বেঁচে আছে। আর সে হঠাৎ করে ফিরে আসে। আর সে তার স্ত্রীর উপর জোর করে সিঁদুর পড়তে। কিন্তু সেই মেয়েটা সিঁদুর পড়বে না। কারণ ২০ বৎসর পর্যন্ত যেহেতু মেয়েটা বৈধব্য জীবন কাটিয়েছে, সে আর নতুন করে সিঁদুর পড়তে চায় না। কিন্তু তখন তার বড় ছেলে তার বাবার সাথে সহযোগিতা করে তার মায়ের উপর চাপ সৃষ্টি করে। তখন তার মা বাধ্য হয়ে ডিভোর্সের জন্য এপ্লাই করে। এক পর্যায়ে ডিভোর্স কিছুতেই হতে চায় না। আর তখন হঠাৎ করে তাদের বাড়িতে একজন মহিলা চলে আসে একটা সন্তানকে নিয়ে। আর তখনই সে জানতে পারে সে তাকে নাকি বিয়ে করছে, তাদের একটা সন্তানও আছে। তারপর ধীরে ধীরে আরো জানা যায় যে তার সেই স্বামীটা সেখানে অনেক অপরাধমূলক কাজ করেছে। তারপর তাদের শাস্তি হয়। কিন্তু ওই মেয়েটাকে সে আর ফেলে দিতে পারেনি। ওই মেয়েটাকেও সে তার নিজের কাছে রেখে দেয়। তারপরও তার বড় ছেলের বউ ও বড় ছেলে তাকে কথা বলতে ছাড়ে না। তাকে বিভিন্ন ধরনের কুরুচিকর কথা বলতেই থাকে। তখনই ওই ছেলেটা সিদ্ধান্ত দেয় তাকে বিয়ে করবে। আর তখন সে একটা পেপারে সাইন করায়। কিন্তু ওই মেয়েটা কোনোদিন জানতো না যে সেই পেপারটা কিসের। কারণ সে তার কে অন্ধের মতো বিশ্বাস করত। আর সেই বিশ্বাস থেকে সে ওই পেপারটাতে সাইন করে দেয়। একদিন হঠাৎ করে তাদের গ্রামের বাড়ি কুলু পুরোহিতের মেয়ের বিয়ে। আর সেখান থেকে নিমন্ত্রণ আসে। যথারীতি সবাই সেখানে চলে যায়। কিন্তু সেখানে এমন একটা চক্রান্ত করা হয়, সেই মেয়েটার স্বামীকে পুলিশ ধরে নিয়ে যায়। আর সবাই বাধ্য করে তাকে বিয়ে করতে। তখন ওই মেয়েটাও নিরুপায় হয়ে তার উপর চাপ সৃষ্টি করে ওই মেয়েটার পাশে দাঁড়ানোর জন্য।
সে কিন্তু কিছুতেই রাজি ছিল না। মেয়েটা নিজের মাথায় নিজে সিঁদুর পরে তাকে বাধ্য করে এ নিয়ে আসার জন্য। কিন্তু সে প্রতিবাদ জানায়। তার প্রতিবাদ কেউ শুনল না। সবাই তার উপর চাপ সৃষ্টি করে ওই মেয়েটাকে গ্রহণ করতে। আর সেও যেহেতু মেয়েটাকে কথা দিয়েছে তার ভরণ-পোষণ বা তাকে রক্ষা করবে, তাই সে তাকে নিয়ে আসতে বাধ্য হয়। তারপর তারপর তাদের রেজিস্ট্রি হবে। আর রেজিস্ট্রি পেপারে সাইন করানো হবে। তখন মেয়েটার হয়ে সাইন করে বর্ষা আর কাকাবাবু। মেয়েটা তখন কিন্তু ওই পেপারটা জেনে যায় যে এটা কিসের পেপার। সে জেনে বুঝে সেখানে সাইন করে। কারণ সে ওখানে এসেছিল একটা উদ্দেশ্য নিয়ে। তাই যতদিন না তার উদ্দেশ্যটা সফল হচ্ছে ততদিন সে এখানেই থাকবে। আর সে কি উদ্দেশ্যে এসেছে সে কথাটা আমাকে জানিয়েছে। আমি তার কাছে কথা দিয়েছিলাম। তাই আমি কাউকে সেই কথাটা বলতে পারব না। তার উদ্দেশ্যটা সফল হয়ে যায়। আর উইটনেস হিসেবে বর্ষা সেখানে সাইন করে, এমনকি কাকাবাবু আর পার্বতী সে নিজেও সাইন করে সেখানে। তারপর ওই মেয়েটার অসুস্থ হয়ে যায়। তাকে হাসপাতালে অ্যাডমিট করা হয়। তার অপারেশনের আগে ওই মেয়েটাকে আরেকটা পেপারে সাইন করা হয়। আর সেই পেপারটা ছিল রেজিস্ট্রি পেপার। আর সেই রেজিস্ট্রি পেপারে সাইন করেছিল কমলিনী আর আমি আর কাকাবাবু, পার্বতী। ওই মেয়েটা জানতো না ওইটা রেজিস্ট্রি পেপার। আর সব বিষয়ে হেল্প করেছে আমার বন্ধু। আমার বন্ধুকে আমি সব বিষয় খুলে বলি। তখন সে আমাকে অনেকটা হেল্প করে। তারপর মেয়েটার যে কাজে এসেছিল সেই কাজটার সময় হয়ে গেছে। মেয়েটা সেখান থেকে কাউকে কিছু না বলে চলে যায়। আর মেয়েটা সে গোপন কাজটা কি সেটা তোমরা মেয়েটার সামনে আসলে সবটা জানতে পারবে। আর মেয়েটাকে কে উদ্দেশ্য পরিণত করেছিল যে আমাকে ফাঁসানোর জন্য। কিন্তু মেয়েটা সবটা জানার পর সে আমার সাথে এই অভিনয়টা চালিয়ে গিয়েছিল দিনের পর দিন তার কাজটা হাসিল হওয়ার জন্য। অনন্যা তখনই প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো নতুন? কে ওকে এইভাবে তোমাকে ফাঁসানোর জন্য বলেছে?" তখনই নতুন বলতে লাগলো, "সেই কথাটা না হয় আমি এখন বাদ দিই। কিন্তু আইনত এখন কমলিনী আমার স্ত্রী। তাই আমার স্ত্রীকে নিয়ে এবার যদি কেউ কোনো বাজে মন্তব্য করে আমি তাকে ছেড়ে কথা বলব না। কারো যদি আমাদের এই বৈবাহিক সম্পর্ক ভালো না লাগে সে আমার চৌখাটেও আর পা রাখবে না। সে এখান থেকে চলে যাবে। আমি এটাই চাই।" তখনই এই কথা শুনে অনন্যা বলতে লাগলো, "ও তুমি এটা কি ধরনের কথাবার্তা বলছো?" তখন নতুন বলতে লাগলো, "খবরদার! তুমি আর একটা কথাও বলবে না। তুমি তুমি কি অন্যায় করেছো সেটা তুমি বেশ ভালো করে জানো। তারপর তুমি কেন কথা বলছো?" কমলিনী তখন বলতে লাগলো, "নতুন ঠাকুরপো এটা তুমি কি করলে?" নতুন তখন বলতে লাগলো, "এই জিনিসটার দরকার ছিল। তাই আমি এই কাজটা করছি।" এদিকে মিটি খুব খুশি হয়ে যায়। কুচিও তখন খুশি হয়ে যায়। অন্যদিকে বাবিনও হাসতে থাকে। কাকাবাবু তখন বলতে লাগলো, "সব বিষয়টা আমি জানতাম। আমি সময়ের জন্য অপেক্ষা করছি।" নতুন তখন বলতে লাগলো, "আজকে আমাদের ম্যারেজ সার্টিফিকেটটা দেওয়া হবে। সেই জন্য আমি সবাইকে আসতে বলেছি। সবাইকে নিয়ে আমি সেলিব্রেশন করতে চাই।" বর্ষা তখন বলতে লাগলো, "এই রুদ্র তুমি কি এখনো এখানে দাঁড়িয়ে থাকবে? এখানে তোমার দাঁড়িয়ে থাকার এখনো ইচ্ছা আছে?" বুবলাই তখন বলতে লাগলো, "কেন দাঁড়িয়ে থাকবো না? এই কাজটা অন্ততপক্ষে নতুন কাকু খুব ভালো করেছে। আমার মায়ের জীবনে যে এত বৎসর এত ঘটনা ঘটেছে তার জন্য দায়ী কে? আমার মা? কিছুতে আমার মা দায়ী না। আমি আমার মাকে ভুল বুঝেছি। তাই আমিও এবার আমার মায়ের পাশে দাঁড়াবো।" তখন বর্ষা অবাক হয়ে যার বলতে লাগলো, "বুবলাই তুমি এই কাজটা করতে পারবে?" বুবলাই তখন বলতে লাগলো, "হ্যাঁ আমি পারবো। আমার মা জীবনে অনেক ঝড় এসেছে। অনেক বাজে মন্তব্য লোকে করেছে এমনকি আমিও করেছি।" মিটি তখন বলতে লাগলো, "আমরা নতুন কাকুকে ভুল বুঝেছিলাম। আজকে আজকে আমাদের ভুলটা ভাঙিয়ে দিল নতুন কাকু।" নতুন তখন কমলিনীকে সবার সামনে জড়িয়ে ধরে সিঁদুর পরিয়ে দেওয়ার বলতে লাগলো, "কমলিনী আমার স্ত্রী।" আর অনন্যা তখন প্রচণ্ড রেগে যায় নতুনের উপরে। কিন্তু নতুন তখন বলতে লাগলো, "তোমাদের যাদের যাদের ভালো না লাগে তোমরা চাইলে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যেতে পারো। তাতে আমার কিচ্ছু যায় আসে না।" তো বন্ধুরা এই সিদ্ধান্তটা নতুনের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।